আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। নিজে নিজে কিভাবে আপনার জিন জাদু সেহের আছে কিনা এটা কিভাবে বুঝবেন, এটা পরীক্ষিত একটা আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। যে রুগী তাকে অজু করে সামনে বসাবেন, তাকে অজু করিয়ে সামনে বসে তার চোখটা বন্ধ করাবেন। চোখটা বন্ধ করার পরে যিনি পরীক্ষা করবেন তার কাজ হচ্ছে তেনাকে অবশ্যই কোরআনে কারিম সহিভাবে শুদ্ধভাবে পড়ার অ্যাবিলিটি তার থাকতে হবে। সেটা হচ্ছে উনি যেটা করবেন, সূরায়ে আল ফাতিহা সূরায়ে আল ফাতিহা উনি ৭ বার পড়বেন। ৭ বার পড়ে সূরা ফাতিহা পড়ে প্রত্যেকবারই পড়ে ফু দিবে এবং প্রত্যেকবারই আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পড়বে। তারপরে আয়াতুল কুরসি প্রত্যেকবারই আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ পড়বে আর ফু দিবে। এভাবে ৭ বার। সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ৭ বার। সূরা ইখলাস ৭ বার। সূরায়ে ফালাক ৭ বার। সূরায়ে নাস ৭ বার পড়ে ফু দিবে এবং নিয়ত করবেন, আল্লাহ এই রোগীর যদি জিন বা জাদু বা সেহের কিছু থেকে থাকে, আল্লাহ কালামুল্লাহর শক্তিতে আপনি এটাকে জাহের করে দেন, প্রকাশ করে দেন হে আল্লাহ। দেখবেন এটা পড়ার সাথে সাথে তিনটা বা চারটা সূরত হবে। একটা হচ্ছে যদি তার জিনের সমস্যা হয়, জিনের সমস্যা হলে আপনি দেখবেন যে জিনের সমস্যা হইলে রোগী ক্ষিপ্ত হয়ে যাবে, শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যাবে, অস্থিরতা শুরু হয়ে, এমনও আছে জিন হাজিরও হয়ে যেতে পারে। আর যদি জিনের পাশাপাশি জাদুও থাকে শরীর, তাহলে দেখবেন সে আরও অতিরিক্ত সে ক্ষিপ্ত হয়ে যাবে এবং তার পুরো শরীর জ্বালাপোড়া শুরু হয়ে যাবে। আর যদি তার জিনের সমস্যা না থাকে, যদি জাদু থাকে, ব্ল্যাক ম্যাজিক থাকে, সেহের থাকে, তাহলে দেখবেন এটা পড়ার সাথে সাথে রোগী বলবে যে আমার শরীরটা একেবারে পাতলা লাগছে, খুব আরাম লাগতেছে, ভালো লাগতেছে, এটা বলবে। আর যদি জিন জাদু সেহের কোনো কিছুই না থাকে, তাহলে দেখবেন যে তার কাছে স্বাভাবিক, আপনি পড়ার আগেও যেমন ছিল, পড়ার পরও দেখবেন স্বাভাবিক থাকবে। এভাবে আপনি পরীক্ষা করলে আপনি আপনার রোগী বুঝতে পারবেন তার জিন বা জাদু বা নাকিটা তার শারীরিক সমস্যা, এটা আপনি নিজে বুঝতে পারবেন। খুবই খুবই পরীক্ষিত, মুজাররফ পরীক্ষিত একটা আমল ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।